আমাকে অনেকে জিজ্ঞেস করে, ভাই আপনি জেনারেল শিক্ষিত হয়ে কিভাবে দাওয়াতি কাজ করেন বা দাওয়াত দেন? আসলে হযরতরা বা মাদ্রাসা যে ওলামায়ে কেরাম আছেন, এরা তো আসলে কোরআন হাদিস দিয়ে দাওয়াত দিবেন। আমরা কোরআন হাদিসও পারি না, মানে বাইবেলও জানি না, বেদও শিখি নাই, মন্ত্রও জানি না, তাহলে আমি কিভাবে দাওয়াত দেবো? বিষয়টা এরকম না। ক্লাসে এক ছাত্র, সে সবসময় খালি কুমিরের গল্প লেখে, তাকে যে রচনায় দেওয়া হয় সে কুমিরের গল্প লেখে। মানে মনে ধরেন যে গরুর রচনা দিছে, তো সে লিখতেছে গরু এক জলজন্ত প্রাণী, তার সামনে 2টা পা, পিছনে 2টা পা, পিছনে একটা লেজ আছে, সামনে 2টা শিং আছে। তো সে নদীর মধ্যে গেছে, কুমিরে তাকে ধরছে। আর কুমির এক জলজন্ত প্রাণীতে, সামনে 2টা পা, পিছনে 2টা পা, পিছনে লম্বা একটা লেজ, কাটা 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 কাটা। এখন একদিন ভাবলো যে ঠিক আছে, তুমি সবসময় খালি কুমিরের মধ্যে যাও, তাহলে আজকে তোমাকে এমন এক রচনা দেবো যে রচনা তুমি কুমিরের মধ্যে ঢুকতে পারবে না। বলো পলাশির যুদ্ধ। এখন বলতে স্যার এটা তো সহজ ব্যাপার। পলাশি যুদ্ধ মহামারী যুদ্ধ, ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলা সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। 1757 সালে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হলো পলাশি যুদ্ধ। আর এই পলাশি যুদ্ধে মীর জাফরকে দায়িত্ব দেওয়া মানে খাল কেটে কুমির আনা। আর কুমির এক জলজন্ত প্রাণী, তার সামনে যেটা আর পিছনে লম্বা লেজ, কাটা 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 কাটা। আর আমরা যারা জেনারেল শিক্ষিত আছি, আমাদের দাওয়াত সিস্টেম এসে কাটা 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 কাটা, কিছু টেকনিক খাটাইতে হয় শুধু, এছাড়া কিছুই না। আসলে দাওয়াত দেওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো যে ওই যাকে দাওয়াত দিব তার সাথে মেশা। কারণ আমি যদি একজনের সাথে মিশতে না পারি, তাকে আমি আমার কথাগুলো শুনবো কিভাবে? সে শুনতেই চাইবো না। এই জন্য প্রথমে তার সাথে সম্পর্ক করা, মানে তার সাথে মহানাকা করা, খোঁজ খবর নেওয়া, কিছু টেকনিক্যালি আমরা যদি কাজ করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমি হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পর দেখলাম যে একজন রোগী, সে বসে আছে, এরকম সামনে পিছনে তার সম্ভবত বউ, আর সামনে তার বোন। তো বোন তাকে খাওয়াই দিতেছে চামচ দিয়া, আর এক পাশ দিয়ে খাওয়াইতেছে আর এক পাশ দিয়ে বের হয়ে পড়ে যাচ্ছে, প্যারালাইজড আর কি, মানে খাইতে পারতেছে না। তা আমি প্রথমে জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি, কবে আসছেন? বললো যে আমরা 12 দিন হয়েছে আসছি। কোথায় বাড়ি? বললো নারায়ণগঞ্জ সোনারগাঁও। আমি বললাম সোনারগাঁও 12 দিন না? 12 দিনে বড় একটা মন্দির, লোকনাথ মন্দির, কাহা? আমি আমরা তো এখানে গেছিলাম, অনেক বড় হুজুরা সবাই গেছিলাম ওনার সাথে, ওখানে তো বিশাল বড় পূজা টুজা হয় আপনাদের, তাই না? ইন্ডিয়া থেকেও লোকজন আসে। তো উনি খুব খুশি হইলাম আমার কথাটায়। আমি বললাম ওনার কি হয়েছে? বললো যে ওনার প্যারালাইসিস হয়েছে, তো ডাক্তার নাকে খাবার দিছিল, তো নাক থেকে খাবারটা হাসি দিতে যেয়ে পড়ে গেছে, ওই পাইপ ছুটে গেছে আর কি, তো এখন খাওয়াইতে পারতেছে না। আর আমি চিন্তা করলাম যে এটা তো সহজ বিষয়, যদি ড্রপার দেওয়া হয় তা ড্রপার দিয়ে উঠাবে আর ভিতরে দেবে আর উনি চুষে নিয়ে যাবে। তা আমি ওনাদের কিছুটা বলি নাই, না বলে বাইরে গেলাম, বাইরে দিয়ে 40 টাকা দিয়ে একটা ড্রপার কিনে নিয়ে আসলাম। ওই যে খাওয়াইতেছে আমার দিকে তাকাইয়া এটা দিয়ে উঠাই আর মুখে দিতেছে। মানে আমি ওনার একটা উপকার করলাম, এটা উনি মনে করতেছে যে এত বড় একজন ব্রাহ্মণ মানে হুজুর, সে আমাদের এই উপকার করলো, এটা তো করার কথা না। এখন আমি কি হইলাম ভাই? ওর ভগবান হয়ে গেলাম। এখন আমি ভগবান হয়ে তো আমার উম্মাদকে যা বলবো তাই শুনবে। এখন ওই যে কাটা 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 কাটা, যে আপনার কপালে লেখা নেই আপনি হিন্দু, আমার কপালে লেখা নেই মুসলমান, আপনার শরীর কাটলে রক্ত লাল বের হবে, আমার শরীর কাটলে রক্ত লালই বের হবে। সুতরাং বোঝা গেল কি আপনার মালিক এক। জাস্ট মালিকের পরিচয় যদি তার সামনে তুলে ধরা হয়, সূরা ইখলাসের পরিচয় যদি কোনো মানুষের কাছে তুলে ধরা হয়, অর্থাৎ মালিকের, আমি যে মালিক মানি, আপনি যে মালিক মানেন, আসলে এই মালিক কিনা।